প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিক্ষা নিউজ .com এ একটি নোটিশ প্রকাশিত হয়েছে উপবৃত্তি সম্পর্কিত। উপবৃত্তির টাকা প্রদান শুরু করা হয়েছে এই বিষয়ে শিক্ষা নিউজ .com এ একটি নোটিশ পাবলিশ হয়েছে, সেটি আপনাদের জানাচ্ছি। সরকারি উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা সবসময়ই থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 2025 সালের উপবৃত্তি টাকা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তাদের প্রাপ্য টাকা পেয়ে গেছেন। তবে এখনও অনেক শিক্ষার্থী আছেন যারা টাকা পেতে অপেক্ষা করছেন। এই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। আজকের এই প্রবন্ধে আমরা জানাবো কে কবে টাকা পাবে, কত টাকা পাবে, কেন কিছু শিক্ষার্থীর টাকা বিলম্বিত হচ্ছে। সরকারি উপবৃত্তি প্রদানের প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এই প্রক্রিয়াটি তদারকি করে থাকে। এবারের উপবৃত্তি প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে 17 মার্চ 2025 তারিখে। এই দিনে সমন্বিত উপবৃত্তি এবং মেধা সাধারণ বৃত্তির ফলাফল প্রকাশ হয়। এরপর থেকে ধাপে ধাপে পরীক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে। প্রথম ধাপ 17 মার্চ 2025 সমন্বিত উপবৃত্তি এবং মেধাবৃত্তির ফলাফল প্রকাশ হবে। দ্বিতীয় ধাপ 25 মার্চ 2025 প্রথম পর্যায়ে টাকা প্রদান অনলাইনে আবেদনকারী যারা অনলাইনে আবেদন করছে তারাই। তৃতীয় ধাপ 5 এপ্রিল 2025 দ্বিতীয় পর্যায়ে টাকা প্রদান করা হবে সরাসরি প্রদানকারী, ঠিক আছে, যারা সরাসরি আবেদন করছে তারাই পাবে। চতুর্থ ধাপ 15 এপ্রিল 2025 বকেয়া টাকা প্রদান শুরু, যারা টাকা পাবে তারাই পাবে। উপবৃত্তির টাকার পরিমাণ শিক্ষার্থীর শ্রেণী ও ফলাফলের উপর নির্ভর করে। এবারের উপবৃত্তিতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন পরিমাণ টাকা পাচ্ছে। যেরকম প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা 2600 টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা 3100 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা 3600 টাকা পাবে। এই টাকাগুলো শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। যারা এখনও টাকা পায়নি তারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন। যদিও অনেক শিক্ষার্থী ইতিমধ্যে টাকা পেয়েছেন, তবে কিছু শিক্ষার্থী এখনও বিলম্বিত হচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এই কারণগুলোর মধ্যে হচ্ছে আবেদন প্রক্রিয়ার ত্রুটি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা, সরকারি প্রক্রিয়া বিলম্ব, অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য বিষয়। তো এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলা আছে, আপনারা এটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে ঈদের আগে উপবৃত্তির টাকা প্রদানের চেষ্টা করা হচ্ছে, তবে এটি নিশ্চিত নয়, কারণ অর্থ মন্ত্রণালয় বর্তমানে ঈদ বোনাস, বৈশাখী ভাতা প্রদানে ব্যস্ত। এর ফলে উপবৃত্তি টাকা প্রদান কিছুটা বিলম্বিত হতে পারে, তবে ঈদ পরবর্তী সময়ে শিক্ষার্থীরা তাদের টাকা ফেরত পাবেন। উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের করণীয়, যারা এখনও পায়নি তারা কিছু পদক্ষেপ নিতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে, আবেদন প্রক্রিয়া যাচাই করতে হবে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে। কিভাবে কি করবেন বিস্তারিত এই লেখার মধ্যে বলা আছে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকের উপবৃত্তি সম্পর্কিত নোটিশ। আশা করি এই নোটিশটা বা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা আপনাদের শ্রেণী বন্ধু আছে, যারা আপনাদের বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। আর অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করে দেন, যাতে যে কোনো আপডেট আসলে যাতে আপনারা আগে আগে এই আপডেটটা পান।